সবচাইতে বড় জুলম হচ্ছে বিশ্বাসের আকীদার জুলম, জি, শিরকের জুলম, ঈমান পরিপন্থী ইসলাম পরিপন্থী জুলম, আর তারপরে ফরজ অজেব ছাড়াও জুলম, হারাম নাজায়েজ কাজ করা পাপ করাও জুলম, আর কোন মানুষের হক নষ্ট করাও জুলম। জুলম হচ্ছে তিন প্রকার, জুলম হচ্ছে তিন প্রকার, শুনে রাখেন। যারা বড় জুলম করে তারা বড় শিরক করে, যারা শিরকে লিপ্ত রয়েছে, কুফরিতে লিপ্ত রয়েছে, নাস্তিকতায় লিপ্ত রয়েছে, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তারা বড় জালেম, তারা বড় জালেম। যারা ঈমান ভঙ্গ করে, জাদু টনাতে লিপ্ত রয়েছে, বড় জালেম। যে কোনো রকমের কুফরিতে লিপ্ত রয়েছে, শিরকে লিপ্ত রয়েছে, তারা বড় জালেম। দুই নম্বর জালেম হচ্ছে জুলমুন নাফস, নিজের উপর অত্যাচার করা। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সেও জালেম, যে রমজান মাসে পানাহার করে, দিনে রোজা রাখেন অথচ রোজা ফরজ, সুস্থ মানুষ, সেও জালেম। যে কোনো পাপ করে সে হচ্ছে জালেম। যে হারাম ব্যবসা করে, হারাম রোজগার করে, মানুষের হক নষ্ট করে না কিন্তু হারাম ব্যবসা, সেও জালেম। যে কোনো হারাম কাজ করে, অন্যায় কাজ করে, সে হচ্ছে জালেম, জুলমুন নাফস। এই জন্য আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফল খেয়েছিলেন, তাই না, ওয়ালা তাকরাবু হাযিহিশ, এই গাছের কাছে যাবে না, কিন্তু ওই গাছেরই ফল খেয়ে ফেললেন, হ্যাঁ, স্বামী স্ত্রী। তখন আল্লাহ জান্নাত থেকে কি করলেন? বের করে দিলেন, আল্লাহর আদেশ বিরোধী কাজ করার জন্য। তাহলে জান্নাত থেকে বঞ্চিত হইতে হইল আল্লাহর নাফরমানি করার কারণে। তারপরে তওবা করলেন, তখন কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের উপর, পরের উপর জুলুম করিনি, কারো হক নষ্ট করিনি। গাছের কোনো মালিক নেই যে পরের গাছের ফল খেয়েছি, এগুলো জান্নাতের গাছ, কিন্তু আল্লাহ যেহেতু নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এই ফল খেয়েছি, সুতরাং নিজের উপর জুলুম করেছি। এবার বুঝতে পারছেন, যে কোনো পাপ করছেন আপনি জালেম, হয় নিজের উপর জুলুম করছেন, আর না হলে বড় জুলুম যদি শিরক কুফরি করেন তাহলে, আর না হলে জুলমুল ইবাদ। 3 নম্বর হচ্ছে জুলমুল ইবাদ, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করা, মানুষের উপর জুলুম করা, মুমিন মুসলিমের জুলুম করা, নিরীহ মানুষের জুলুম করা, অমুসলিম হইলেও, হ্যাঁ, নির্দোষীর উপর জুলুম করা, আর কোন আল্লাহর সৃষ্টি পশু পাখির উপর জুলুম করা, সবকিছু হারাম। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আমি জুলমকে নিজের জন্য হারাম করেছি, আর ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের মাঝে হারাম করেছি। আমিও জুলুম করি না, তোমাদের জন্য জুলুম করার বৈধতা দিন। তো বলছিলাম, ঈমান নিয়ে আসলে জুলম মুক্ত, মানে পাপ মুক্ত ঈমান হইতে হবে, তার নিরাপদ জান্নাতে যেতে পারবেন, আর হেদায়েত পাবেন, সার্বিক নিরাপত্তা পাবেন। আল্লাহ বলছেন, যদি ঈমান নিয়ে আসে, এমন ঈমান, এমন মুসলিম হয় যে জুলমের সংমিশ্রণ ঘটায়নি জীবনে, 3 রকমের জুলম মনে রাখবেন, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। সার্বিক অন্যায় থেকে বেঁচে আছেন, সার্বিক নিরাপত্তা রয়েছে। আংশিক অন্যায় করেছেন, আংশিক নিরাপত্তাহীনতা রয়েছে। আশা করি ভাষাগুলি আমার বুঝছে। আর যদি জুলম থেকে বেঁচে থাকতে পারেন, পাপ না করেন, আপনার আকীদা খারাপ না হয়, আপনার যদি কারো অবিচার না হয়, তাহলে হেদায়েত প্রাপ্ত, ওয়াহুম মুহতাদুন।